তারা আজকে আমাদেরকে কিসের মানবাধিকারের কথা বলছে? যে জাতিসংঘ আজ পর্যন্ত পারেনি ইসরায়েলি জুলুম থেকে ফিলিস্তিনের শিশুদেরকে রক্ষা করতে, পারেনি আজ পর্যন্ত সেই যুদ্ধকে বন্ধ করতে। জাতিসংঘ আজ পর্যন্ত পারেনি মুসলমানের উপর যে নির্যাতন আর নিপীড়ন চালাচ্ছে সেগুলোকে বন্ধ করতে। তাহলে জাতিসংঘ কিভাবে পারবে আমাদের মানবাধিকার রক্ষা করতে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত খতিব আল্লামা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ গত জুমায় তথা 1 নভেম্বর গোটা জাতিকে হুঁশিয়ার এবং সাবধান থাকার কথা বলেছেন। সেটার কারণ হচ্ছে জাতিসংঘ চাচ্ছে বাংলাদেশের মধ্যে একটি মানবাধিকার অফিস তৈরি করতে। মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, বাংলাদেশ হলো মুসলমানের দেশ, অতএব মুসলমানরা মানবাধিকার শিক্ষা গ্রহণ করবে একমাত্র কোরআন আর সুন্নাহ থেকে, আমেরিকার তৈরিকৃত মানবাধিকার থেকে নয়। তারা আজকে আমাদেরকে কিসের মানবাধিকারের কথা বলছে? যে জাতিসংঘ আজ পর্যন্ত পারেনি ইসরায়েলি জুলুম থেকে ফিলিস্তিনের শিশুদেরকে রক্ষা করতে, পারেনি আজ পর্যন্ত সেই যুদ্ধকে বন্ধ করতে। জাতিসংঘ আজ পর্যন্ত পারেনি মুসলমানের উপর যে নির্যাতন আর নিপীড়ন চালাচ্ছে সেগুলোকে বন্ধ করতে। তাহলে জাতিসংঘ কিভাবে পারবে আমাদের মানবাধিকার রক্ষা করতে? যদি তারা চায় বাংলার জমিনে মানবাধিকার অফিস তৈরি করতে, তাহলে আমরা সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে তাদের এই চেষ্টা প্রচেষ্টাকে আমরা রুখে দেব ইনশাআল্লাহ। যদি মানবাধিকার অফিস তৈরি করতে হয় তাহলে সেটা হবে একমাত্র কোরআন আর সুন্নাহ অনুযায়ী। কোরআন আর সুন্নাহর বাহিরে যত ধরনের মানবাধিকার রয়েছে আমরা সেগুলোকে মানব না, সেগুলো করতেও দেব না ইনশাআল্লাহ। মোট কথা, আমরা পশ্চিমাদের কোনো কালচার এই বাংলার জমিনে দেখতে চাই না।